অত্যন্ত অত্যন্ত সংবেদনশীল একটা ছবি দেখায়, যে ছবিটা গোটা বাংলার মানুষের দেখা উচিত। আজ শিক্ষক শিক্ষিকাদের রাস্তায় বসিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই তাদের দিন, এখানেই তাদের রাত, এখানেই তাদের বাড়ি। এই মুহূর্তে তারা সামান্যতম মুখের যে গ্রাস সেটা তারা গ্রহণ করছেন, কিন্তু তারা বলছেন যে মুখের ভাত কেড়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন শিক্ষিকাকে খাইয়ে দিচ্ছেন এই মুহূর্তে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কি বলবেন, আজকে রাস্তায় বসে আপনাদের এভাবে জীবন কাটাতে হচ্ছে, এভাবে আজ দুপুরের খাবারটাও খেতে হচ্ছে রাস্তায় বসে, কি বলবেন দিদি? চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে একটু মানবিক হোক, আমাদের যোগ্য লিস্ট প্রকাশ করুক, আমাদের চাকরি ফিরিয়ে দিক। কি বলবেন, দুপুরের মধ্যাহ্ন ভোজটা এভাবে কোনোদিন করতে হবে নবান্নের সামনে রাস্তায় বসে ভেবেছিলেন? না, এরকম কি কেউ ভাবে যে এইভাবে রাস্তায় বসে আমাদের খেতে হবে? আমরা তো স্কুলে যেতে পারছি না, আমাদের এখন হচ্ছে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে যে যোগ্য অযোগ্য একসঙ্গে আমাদের এখন পরীক্ষায় বসতে হবে। যেখানে আমরা 10 বছর আগে যেখানে খাটাখাটনি করে পরীক্ষা দিয়ে একটা চাকরি পেয়েছিলাম, সেখান থেকে এখন আমাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আবার বলা হচ্ছে নতুন করে। পরিবার কি বলছে ম্যাডাম? পরিবার একদম ভেঙে পড়েছে। আমাদের যারা পরিবারের লোকজন রয়েছে, যেহেতু আমরা একটা 10 বছর আগে পড়াশুনো করে চাকরি পেয়েছিলাম, পরিবারের হাতে সমস্ত কিছু মানে তাদের অন্ন তুলে দিতাম তাদের মুখে, তারা তো এখন একটা হতাশার সম্মুখীন হয়ে গেছে। তারাও আমাদের মতন একই রকমভাবে ভয়ার্ত, তারা যে কি হবে কিছুই তো বোঝা যাচ্ছে না। আর যেভাবে অযোগ্যদের নিয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যারা যেভাবে হাইকোর্টে লড়াই করছে, তাতে তো আমরা একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা ছুঁড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা। আর অযোগ্যদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আপনাদের জন্য নেই? না, একদমই না। আমরা প্রথমত ওনার কাছে আশা রেখেছিলাম, নেতাজি ইন্ডোরে উনি যখন বলেছিলেন ওনার প্ল্যান ABCD সব আছে আমাদের জন্য, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম যে কিছুই নেই আমাদের জন্য। তাই রাস্তায় বসে এভাবেই দিন কাটছে, রাত কাটছে। তারা বলছেন জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আর যিনি শেষ করে দিচ্ছেন সেই একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ছবিটা দেখায়, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আজ রাস্তায় বসে রয়েছেন এবং রাস্তাতেই তাদের আজ মধ্যাহ্ন ভোজন অর্থাৎ যেটুকু টিফিন এনেছেন সেটুকু আহার গ্রহণ করতে হচ্ছে এবং তাদের মুখের গ্রাসটা কার্যত কেড়ে নিচ্ছে এই তৃণমূল সরকার। সেই ছবি উঠে আসছে এই মুহূর্তে সরাসরি আমরা দেখাচ্ছি। একজন শিক্ষিকা আর একজন শিক্ষিকাকে এই মুহূর্তে তার আনা টিফিন ভাগ করে খাইয়ে দিচ্ছেন এই মুহূর্তে, সেই ছবিটা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে বক্তব্য উঠে আসছে, তৃণমূলের নেতা মন্ত্রীরা শুধুমাত্র টাকা তুলেছেন আর সেই টাকার ভাগ খেয়েছেন। এনারা টিফিন ভাগ করে খাচ্ছেন বটে, কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীরা টাকা তুলেছেন, সেই টাকার ভাগ খেয়েছেন। এই মুহূর্তে ছবি দেখায় রজনীকান্ত বেড়া দেখাচ্ছে, তারা বলছেন ঠিক করে নিয়েছেন যে আন্দোলনটা চলে যাবে। আর এই পাশাপাশি আরও একটা ছবি দেখায় যেখানে শিক্ষা শেকলে বাধা পড়েছে শুধুমাত্র ভাতা আর চুরির কারণে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে রয়েছেন, সেই ছবি রজনীকান্ত বেড়াও তুলে ধরছে এই মুহূর্তে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একটি ঘোষণা চলছে, শোনার চেষ্টা করি। সেখানে স্বপন বিশ্বাস, মামুন রশিদ, রাকেশ আলম, রাজ্যের যে কি হাবিবুল্লাহ, হুমায়ুন ফিরোজ মন্ডল, রবিউল ইসলাম আর বাকিগুলো সম্বন্ধে একটু বলে দিচ্ছি। এদিকে বলে গণতন্ত্র নয়, এটা গণতন্ত্র গাডওয়াল দিচ্ছে। দেখুন পুলিশ দিয়ে আমরা কি আতঙ্কবাদী না সন্ত্রাসবাদী? যে আমাদের জন্য এত আমাদের এত অস্ত্র আছে, আমরা বলুন আমাদের এত অস্ত্র আছে। নবান্নের অভিযান এবং কেবলমাত্র দ্রব্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় নির্ণয় করতে হবে এই একটা দাবিতে ওএমআরের ভিত্তিতে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন না, জানাচ্ছেন অফিস বলছে অফিস কথা মহোদয় ডিসিপি এবং সিপিকারের পক্ষ থেকে জানাচ্ছেন আমরা প্রাথমিক পর্যায়ে যাচ্ছি, মাটিতে বসে পড়েছেন এই মুহূর্তে চাকরিহারারা, শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে বৃষ্টি উপেক্ষা করেই মাটিতে বসে পড়েছেন। পুলিশের সঙ্গে আলোচনা হয়েছিল, সেই মুহূর্তে পুলিশ বলে যে তারা ওই পারে যেতে পারবে না এবং যে জায়গা থেকে পুলিশ এই মুহূর্তে একেবারে গার্ডরেলের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তারাও নাছোড়বান্দা, কার্যত তারা কোনোভাবেই নবান্নের দিকে যেতে দেবেন না চাকরিহারাদেরকে। এবং চাকরিহারারা তারা পরিষ্কার জানিয়েছেন যে তারা ডু অর ডাই এই সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছেন, নয় গুলি করতে হবে নয় তাদের সঙ্গে দেখা করতে হবে। আর এই জায়গা থেকে চাকরিহারারা কিছু
কিছুতেই ফিরে যাবেন না। আজকে এই এত বড় নবান্ন আন্দোলন তারা করেছেন, এই জায়গা থেকে তারা এই মুহূর্তে মাটিতে বসে পড়েছেন। আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে অতনু সেই ছবি, মাটিতে বসে পড়েই আন্দোলন চলছে এই মুহূর্তে। একেবারে হাওড়া ময়দানের বাদিক দিয়ে যে রাস্তাটি ঢুকছে সেই রাস্তার সামনে গার্ডরেল রয়েছে, সেই গার্ডরেলের সামনে যেমন দাঁড়িয়ে রয়েছে পুলিশ রয়েছে, তার পাশাপাশি মাটিতে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি সরাসরি একবার কথা বলার চেষ্টা করি তারা কি বলতে চাইছেন। মাটিতে আর কতক্ষণ বসে থাকবেন? একদিকে তো বৃষ্টি হচ্ছে, এই জায়গা থেকে আমি একটু যাই। দাদা, আপনারা বসে পড়েছেন, কিন্তু এই বৃষ্টির মধ্যে আর কতক্ষণই বা বসে অপেক্ষা করবেন? দেখুন, আমাদের দাবি তো পরিষ্কার, যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করবে এবং বৈঠকে বসবে এবং সুনিশ্চিত করবে যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা হবে এবং সুপ্রিম কোর্টে যে রিভিউ আমাদের চলছে সেই রিভিউতে পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট সাবমিট করে আমাদেরকে বাঁচাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে। আন্দোলন তো চলছে, কিন্তু কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রীকে দেখা করবে আপনাদের সঙ্গে? আমরা আশাবাদী, আর সেটা তো উনি বলতে পারবেন, আমরা ঠিক বলতে পারবো না। এবার আমাদের তরফ থেকে ডাকা হয়েছে, তারপরে এনারা যাবে, তারপর দেখবে কি করবে। একদমই। তোমাকে এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, মিনিটের কথা বলতে পারে, ওই তালিকা দিয়ে যোগ্যতা ওনা একটু দর কষাকষি করছে। ওই তালিকা দিয়ে যোগ্য তালিকা নিয়ে সকল যোগ্যের রায় রিভিউ করুক, পরীক্ষা মানছি না মানবো না এই দাবিতে যাচ্ছি। মুখ্যমন্ত্রী আছেন, একটু তো জানেন তো মুখ্যমন্ত্রী খুব জেদি মানুষ, তিনি নিশ্চয়ই বসবেন, আমরা এই বিশ্বাসে যাচ্ছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে? অবশ্যই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্যই আমরা যাচ্ছি, কিন্তু চিফ সেক্রেটারি মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া তো তিনি ডাকেননি। তিনি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কথা ছাড়া যে ডেকেছেন তা তো নয়। সেই জন্য আমরা পুলিশের কথা শুনে, প্রশাসনের কথা শুনে, মাননীয় সিপি ডিসিপি তাদের কথা শুনে আমরা নিশ্চয়ই যাচ্ছি নবান্নে আলোচনার জন্য। নবান্ন অভিযানটাকে সফল মনে করেন? নবান্ন অভিযান সফল, 100% সফল। মাননীয় মুখ্যমন্ত্রী দেখা না করলে আপনাদের চ্যানেলে রেখে দেবেন, আমি যা যা বলেছি সেটা করব। কারো বাবারও ক্ষমতা নাই আটকানো, বলে দিলাম। একদম চোখের দিকে তাকিয়ে বলবেন যে চাকরি মাননীয় মুখ্যমন্ত্রী কেন বসছে না? আমার চোখের দিকে কথা বলতে পারবে না তিনি। বলবো যোগ্য তালিকা দিন, যে তালিকায় অযোগ্য চিহ্নিত হয়েছে ওএমআরে, সেই ওএমআরে কেন যোগ্য চিহ্নিত হবে না? পরীক্ষা ভাওতাবাজি? কোন তাবেদাররা পরীক্ষার কথা বলছে আমরা জানি না। পরীক্ষা আমরা জানি না, কোন পরীক্ষা আমরা মানছি না, মানবো না, আমরা জানি না। তোমাদের কথা বলা হয়নি, ঠিক আছে? হ্যাঁ, আমরা মেহবুব মন্ডল সহ আমরা যৌথভাবে যোগ্য অধিকার মঞ্চ, মিন্ময় মন্ডল, ব্লাইন্ড, এই যে কৃষ্ণগোপাল দা উইথ দ্য প্লিডিংস এ দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, আমরা 18 জন যাব, সবাই আমরা এক। এদিকে আসুন তো দেখি, এই যে আমরা, আমি আমাদের কথা বলতে যাচ্ছি, আমরা একসাথে লড়বো, আবার একসাথে লড়বো। এই যে আপনারা ফ্রেমটা নিন, আমরা কোনোদিন হতে পারিনি একসাথে, আজকে আমরা একসঙ্গে লড়াইটা, এক মঞ্চে লড়াইটা, একসঙ্গে দেখা হবে বলে দেখা করার জন্যই আমাদের এত উদ্যোগ, এত আন্দোলন। এই আন্দোলন আমরা করেছি, দেখা করতে হবে, কারণ আগামীকাল সুপ্রিম কোর্টের দরজা খুলছে, সেখান থেকেই আমরা এই লড়াই শুরু করব যে রিভিউ পিটিশন থেকে যে কোনো মূল্যে যে কোনো ক্লাবে ফিরিয়ে আনতে হবে। একটা প্রশ্ন, আপনি যখন ডিআই অফিস অভিযান করছেন সেই সময় পুলিশ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, একটা ছবি সামনে এসেছিল, সমস্ত লাথি মেরেছিল। আজকে সেই পুলিশের সঙ্গে নবান্ন পর্যন্ত যাচ্ছেন, নবান্ন অভিযান কি এখানে সফল? অবশ্যই সফল। পুলিশ যে রুট দেখিয়েছে আমরা অন্য রুট দিয়ে চলে এসেছি, ভেঙে ব্যারিকেড ছড়িয়ে আমরা অবশ্যই সফল, এবং সব জায়গায় যে আমরা কম্প্রোমাইজ করি না, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।